মিশরের এক বুজুর্গ ছিলেন, এখনো ওনার বংশধর আছে, আপনারা চিনবেন না, হয়তো বিজ্ঞ ওলামারা চিনবে, নিউ জেনারেশন আলেমরাও চিনবে না। আবু আব্দুল্লাহ জাজুলি, ওনার খানদানের নাম হলো জাজুলি। উনি একটা কিতাব লেখছেন দালাইলুল খায়রাত, শুধু দুরুদের উপরে 7 দিন, প্রত্যেক দিন শুক্রবার টু শুক্রবার প্রতিদিন কি দুরুদ পড়বে। তো ওনাকে জিজ্ঞেস করছে, এরকম কিতাব তো দুনিয়াতে কেউ লেখে নাই, আপনি এই কিতাবটা লেখলেন কেন? তো উনি বলল, একটা বড় কারণ আছে। কারণ কি? হ্যাঁ, তো বলছে একটু বলা যায় না? বলার ইচ্ছা ছিল না, যখন তোমরা তৈরি বসছো তো একটু বলেই দেই। বলছে সেটা কি? বলে আমি একবার সফরে বাহির হয়েছি সাথীদেরকে নিয়ে, তো চলতে 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 নামাজের ওয়াক্ত চলে আসছে, কিন্তু পানির ব্যবস্থা ছিল না। উজু করব কি কইরা, উজু করব কি কইরা, পানির ব্যবস্থা ছিল না। তো টোকাইতে 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 একটা কুয়া তো পাইলাম বটে, কিন্তু কোনো বালতি শালতি নাই, কিন্তু নামাজের সময় সংকীর্ণ হইতেছিল। তো দেখতেছিলাম ওটার পাশেই একটা ছোট ঝুপড়ি। ঝুপড়ি বোঝেন তো? আগে আমাদের দেশে বেশিরভাগ বাড়িঘরই ছিল ছনের, ঠিক না? কি বলেন? গোলপাতার, ঠিক না? বলে ওরকমই একটা ঝুপড়ি ছিল। ছাদের উপরে দেখতেছিলাম 6-7 বছরের একটা মেয়ে খেলতেছে। তা ডাক দিয়া বললাম, ওই মেয়ে, আমাকে একটা বালতি আর রশি দাও না। বলছে কেন? পানি উঠাবো, উজু করব। তো মেয়ে জিজ্ঞাসা করতেছে, তোমার নাম কি? মানান্তা। আরবিতে, আরব তো, মিশর তো, আরব। মানান্তা, তুমি কে? তুমি বললেন আমি আবু আব্দুল্লাহ জাজুলি। তো মেয়ে হাসি দিয়া বলল, সে আনতাল্লাযী উসনা আলাইক, তুমি ওই শাইখ যার ঢঙ্কা পুরো আরব জগতে চলে, যাকে পুরো আরব জগৎ চিনে, তুমি ওই শাইখ। তাতাহাইয়ারু আন তাখরুজাল মাআ মিনাল বীর, আর তুমি কুয়ার থেকে পানি উঠানোর লেগা বালতি টোকাইতেছ, ঠিক না? সারা দুনিয়া তো তোমাকে চিনে, আরব ভূখণ্ড চিনে। আনতাল্লাযী উসনা আলাইকাল খায়র, সারা দুনিয়া তোমার নামে ডঙ্কা বাজে, ঢোল বাজে। ওয়া আনতা তাতাহাইয়ারু আন তাখরুজাল মাআ মিনাল বীর, তুমি কুয়ার থেকে পানি উঠানোর জন্য বালতি খুঁজতেছ। তো বলতেছে আবু আব্দুল্লাহ জাজুলি রহমতুল্লাহ আলাইহি যে ওই মেয়ে নামাজের সময় যাইতেছে, তুই আমাকে বালতি দে না। তো মেয়ে বলতেছে অপেক্ষা কর। তো নামে নাই মেয়ে, ওই ছাদের থেকে দাঁড়াই কুয়াতে থুতু মেরে দিছে। মারতে দেরি, পানি উছলায়া উপরে আসতে দেরি। তো মেয়ে বলতেছে উজু কর, কর উজু। তো উজু করছে, নামাজ পড়ছে। এখন বলতেছে, ওই মেয়ে তোকে ছাড়বো না, আগে বল তুই বুজুর্গি পাইলি কি করে? তো মেয়ে বলতেছে, শুনবে, আমি কিন্তু বকরি চড়াই। আমি কিন্তু কি চড়াই? আমি কিন্তু বকরি চড়াই। বিকাসরাতিস সালাতি আলান নবী, আমি সারাদিন আল্লাহর রাসূলের উপরে দুরূদ পড়তে থাকি। দুরূদ আমাকে বুজুর্গি দিছে। ও উম্মতে মুহাম্মাদি, মানুষকে আল্লাহ নিশ্চয় অস্তিত্ব দেন, নিশ্চয়। বিলকুল সমগ্র সৃষ্টির ভিতরে মানুষের মতো নিশ্চয় কোনো প্রাণী অস্তিত্ব নেয় না। মানুষ সবচেয়ে নিশ্চয় অস্তিত্ব নয়, অসহায় অস্তিত্ব নেয়।
আর এটা আমার কথা না, স্বয়ং আল্লাহর কথা। কুনতা মিসকিনা, ও মানুষ, তুমি মার পেটের থেকে যখন আসছিলে তখন বড় নিশ্চয় ছিল। তো চিত্র আল্লাহ তুলে ধরছেন, কেমন নিশ্চয়? আল্লাহই বলতেছে ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত তোর ছিল না তুমি যে কাটবে। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল কিন্তু তোমার বাকশক্তি ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানজুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল কিন্তু তুমি ভালো মন্দ কিচ্ছু বুঝতে না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল তোমার ছোট একটা, কিন্তু চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল কিন্তু ধরার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না। কুনতা সগীরা, তুমি বড় ছোট ছিলা, ঠিক না? না, কুমিল্লারটা মনে হয় অনেক বড় বড় হয়। হ্যাঁ, কি বলেন? হইলেও তো হইতে পারে, ঠিক না? কান্না কুমুলিল্লা, ঠিক না? আল্লাহ বলে কুনতা সগীরা, বড় ছোট ছিলা। কুনতা দাঈফা, তুমি বড় দুর্বল ছিলা। কুনতা জাহিলা, তোমার মতো অজ্ঞ দুনিয়াতে কোনো সৃষ্টি ছিল না। মুরগির বাচ্চাও ডিমের থেকে বাহির হয়ে চিকচিক করত, তুমি চিকচিক করতেও পারতে না। তুমি বড় অজ্ঞ ছিলা। এটা হলো অসহায়ত্বের চিত্র। তারপরে আল্লাহ বলছে ফাকাত তাতাহাররাক, তুমি মার পেটেরতে আসার পরে একটু হাত পাও নাড়াইতে পারতা না, চিত না কাই, না আগে না পিছে, শুধু হাত পাও। সত্য তো? বুঝে আসতেছে? এটা হলো অসহায়ের চিত্র। আল্লাহ বলে তুমি এরকম ছিলা। কান্নাটা পর্যন্ত আমরা তোমাকে শিখাইছি। আল্লাম তো কাল বুকা, তুমি যে দুনিয়ায় এসা কান্না করছো, ওয়া ওয়া, এটা আমরা শিখাইয়া দিছি। এটার পিছনেও একটা কারণ ছিল। কান্না, তুমি কান্না শুন না তুললে আপন জনের দিলের ভিতরে ভালোবাসার ঢেউ খেলবে না। কেননা মা বাবার দিলের ভিতরে আমি ভালোবাসার জাল বুনছি। জাল তুলাকা হানানা, তোমার জন্য কমসে কম মা বাবার বুকের ভিতরে আমি ভালোবাসার আটলান্টিক প্রবাহিত করছি। কিন্তু ঢেউ উঠবে কেমনে? তো আমি তোমাকে কান্না শিখাইছি। ফালাম্মা বাকাইতা সা ইলাইকা জামিয়া, তুমি কান্নার সুর তুলছো আর সবাই তোমার দিকে দৌড়াইছে। কাঁদে কেন, কাঁদে কেন, কাঁদে কেন, কাঁদে কেন, ঠিক না? হ্যাঁ, মা দৌড়াইতেছে, বাবা দৌড়াইতেছে, দাদা দৌড়াইতেছে, দাদি দৌড়াইতেছে, নানা দৌড়াইতেছে, নানি দৌড়াইতেছে, খালা দৌড়াইতেছে, ফুফু দৌড়াইতেছে, চাচা দৌড়াইতেছে, মামা দৌড়াইতেছে। বাচ্চা কাঁদে কেন? আল্লাহ বলে এটা কান্না ছিল না, এটা জাদুর বাঁশি ছিল, জাদুর বাঁশি। তোমাকে আমি কান্না শিখিয়ে দিছি যেন ওই যে ভালোবাসা আমি সৃষ্টি করছি ওইখানে ঢেউ উঠাইতে হবে। কি তুমি কান্না করতে দেরি, ঢেউ উঠতে দেরি করে নাই, ঠিক না? বাপ আইসা বলছে কোথায় তুমি? আমি তো পাকঘরে। তোর পাকঘর, বাচ্চা কাঁদে কেন? কি সত্য তো? আল্লাহ বলছে এই ভালোবাসার ঢেউ উঠাইছে কে? আল্লাহ বলে কান্না দিয়ে আমি ভালোবাসার ঢেউ উঠাইছি। তোমাকে আমি হেমিলিনের বাঁশি দিছি, বাঁশি। তারপরে তোমাকে আমি পালছি। আম্বাতুল কায়ের কাইনি রকি কাইনি ফি সাদরি উম্মিক,
তুমি আসতে দেরি, তোমার মার সিনায় দুটা পাতলা রক জারি করতে দেরি করি নাই। লাবানান খালিসা, পিওর দুধ, কিয়ামতের সকাল পর্যন্ত এর বিকল্প কেউ খুঁজে পাবে না। কসম খোদা, আজকে উন্নত দুনিয়ায় বড় দামি দামি প্যাকেটজাত দুধ পাওয়া যায় বাচ্চার জন্য, বড় দামি দামি, কিন্তু গায়ে লেখা আছে মায়ের দুধের কোনো বিকল্প নেই। যেমন সিগারেট যত দামি হোক, প্যাকেটে লিখতে বাধ্য আপনি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, অথচ অনেক দামি দামি, ঠিক না? ঠিক দুনিয়ায় প্যাকেটজাত দুধ বড় দামি দামি আছে। যান ইংল্যান্ডে, যান কানাডায়, যান আমেরিকাতে, যান জাপানে, যান অস্ট্রেলিয়ায়, যান ইউরোপে, বড় দামি দামি দুধ, কিন্তু গায়ে লেখা আছে মায়ের দুধের কোনো বিকল্প নাই। আল্লাহ বলে তোমার জন্য পিওর দুধ আমি জারি করছি। আবার আরেকটা ধ্যান দিয়ে শুনি, হাররান ফি শীতা, শীতের ছোঁয়া লাগতে দেরি। আমি গরিবও দেখি নাই, ধনীও দেখি নাই, শিক্ষিত দেখি নাই, অশিক্ষিত দেখি নাই, দিন মজদুরও দেখি নাই। যেই মার কুলে বাচ্চা ছিল, গরম শীতের ছোঁয়া লাগতে দেরি, আমি ছুইটা এসা গরম করতে দেরি করি নাই। শীতের দিন মার দুধ কি কি গরম, কে করছে গরম? গরম কে করছে? দ্বিতীয় আল্লাহ বলতেছে হার বারিদান ফিস সাইফ, গরমের ছোঁয়া লাগতে দেরি, আমি ঠান্ডা করতে দেরি করি নাই। তো আমার কথা শুরু ছিল, আমরা বড় নিশ্চয় অবস্থায় দুনিয়াতে পা রাখছি। কি নিশ্চয়? অসহায় দুনিয়ার থেকে পা রাখছি। আমাদের এই অসহায়ত্ব যদি দূর হইতে চায়, দূর করতে চাই, বা অসহায়ত্ব যদি আমরা দূর করতে চাই, বা অসহায়ত্ব যদি দূর হইতে চাই, দূর হোক, তাইলে এটা দূর করতে হলে, অসহায়ত্ব দূর করতে হলে একটা জিনিস লাগবে, আল্লাহ ছাড়া এটা দূর করা সম্ভব? 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 আমাদের এই অসহায়ত্ব আল্লাহ ছাড়া কখনো কারো পক্ষে দূর করা সম্ভব না? সম্ভব? সত্য তো মানেন? এই জন্য মাঝে মাঝে দেখা যায় আমাদের সমাজে বধিরও পাওয়া যায়, ঠিক না? কি বধির বোঝেন? কি কানে শোনে না, ঠিক না? আমাদের সমাজে বোবাও পাওয়া যায়, ঠিক না? পাওয়া যায় তো, বধিরও পাওয়া যায়, বোবাও পাওয়া যায়, আমাদের সমাজে অন্ধও পাওয়া যায়, ঠিক না? আবার আমাদের সমাজে এখানে একটু ঢিলা এডও পাওয়া যায়, আবার আমাদের সমাজে বিলকুল পাগল পাওয়া যায়, যায় না? যায় তো? হ্যাঁ, আবার আমাদের সমাজে প্রতিবন্ধীও পাওয়া যায়, না? না যায় না? আল্লাহ বুঝাইতে চাইতেছেন, অসহায় তুমি জন্ম নিলে কি হবে? যদি এটাকে দূর করতে চাও, তো আমি ব্যতীত বিকল্প কিচ্ছু নাই। আমি ব্যতীত বিকল্প কিচ্ছু। ভালো মতো বোঝেন, আমি একটা জিনিস বুঝানোর জন্য আপনাদেরকে বুঝাইতেছি, নাইলে আমি এই দিক থেকে চলতাম না। ভালো মতো বুঝলে আগেরটা বুঝে আসবে, নাইলে জীবন কেটে যাবে, যেমন আজকে কেটে যেতেছে। কালকে শুধু লজ্জার চেহারা নিয়ে দাঁড়াইতে হবে,
থাকা তো যাবে না, এখানে কারো থাকার সুযোগ নাই, আছে নাকি? আজ যাবে বা কাল যাবে, ঠিক না? যাবেই তো, ঠিক না? কোথায় যাবে? যার কাছ থেকে আসছে তার কাছে যাবে। কার কাছ থেকে আসছি? আবার আল্লাহর কাছে যেতে হবে। আল্লাহ এটা বলছে, ইলাইনা তুরজাউন, ইলাইনা তুরজাউন, তুমি আমার কাছে ফিরবেই ফিরবে। যদি বলি আল্লাহ ভাইগা যাব, তো আল্লাহ বলতেছে আইনাল মাফার, কোথায় ভাইগা যাবে? কোথায় তুমি ভাইগা যাবে? কোথায় ভাববে? ইল্লা বিসুলতান, আমার রাজত্বের বাহিরে যাওয়ার তোমাদের ক্ষমতা নাই। কেননা যেখানে যাবে ওইখানেই আমার রাজত্ব। কার রাজত্ব? কার রাজত্ব? আকাশে যাবেন, রাজত্ব কার? জমিনের পাতালে যাবেন, রাজত্ব কার? সমুদ্রে যাবেন, রাজত্ব কার? পাহাড়ের চূড়ায় যাবেন, রাজত্ব কার? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের রাজত্ব আল্লাহর। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিমের রাজত্ব আল্লাহর। রব্বুল মাশরিকাইনি ওয়াল মাগরিবাইন, উত্তর দক্ষিণের রাজত্ব কার? আপনি কোথায় ভেগে যাবেন? আল্লাহ বলে আমার কাছে ফিরতে হবে। আওয়াজ না, আওয়াজ না, পিছে আওয়াজ না। কথা কিন্তু উপর থেকে আসে, নিচে এইখান থেকে না। কথা কিন্তু এইখান থেকে আসবে। আমি একটা জিনিস বুঝাইতে চাইতেছি আজকে, আমার জাতি বোঝে না, ওইটাই কুমিল্লার মানুষকে বুঝাইতে চাইতেছি। আমি একটু ঘুরাইয়া আপনাদেরকে নিয়ে যেতে চাইতেছি, যাতে আজকে সবার দিলে লাগে। দিলে লাগলে কাজে দিবে, নাইলে কিন্তু আফসোস করতে হবে। কোরআনে শত আফসোসের কথা লেখা আছে, কিন্তু ওই দিন আফসোস কোনো কাজে দিবে না। আজকে যদি বুঝে আসলো, তাহলে আমি একটা হাদিসে কুদসি দিতেছি, আল্লাহর বাণী। হ্যাঁ, ভলান্টিয়ারদেরকেও বলবো, কথা না, হাতের ইশারায় সব করা চাই, কোনো আওয়াজ যেন না হয়। আমি একটা হাদিসে কুদসি দিতেছি, আজকে আফসোস বড় কাজে দিবে। কেন আপনি জানেন না আপনি কার উম্মত? আপনি জানেন না আপনাকে এই উম্মত কেন বানানো হলো? আমরা জানি না। আমাদের মাঝে আজকে কে আসলো? এই রবিউল আউয়াল মাসে কে আসলো? আমরা জানি না। কতটুকু প্রয়োজনীয়তা রাখি এটাও জানি না, কতটুকু প্রয়োজনীয়তা রাখবো এটাও জানি না। এই জন্য আমি একটু পিছের দিকে নিয়ে যেতেছি, যাতে কথা আজকে দিলে গাথে। তো যেটা বলতেছিলাম, আফসোস একদিন করব, কিন্তু ওই দিন কোনোদিন দাম হবে না। কসম খোদার, কোরআনে লেখা আছে আফসোস করবে, চিৎকার দিবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, চিৎকার দিবে। কিন্তু ওই দিন চিৎকার কোনো কাজে দিবে না, বরং উল্টা এই কথাও হইতে পারে, যে সুহকান সুহকান লিমান গায়্যারা বাতি, সরো দূরে সরো, দূরে সরো। আমাদেরকে ধাক্কায়া বাহির করেও দেওয়া হইতে পারে, আর আমি চাই না আমাদেরকে ধাক্কা দিয়া বাহির করে দেওয়া হোক। আজকে যদি আফসোস করি কাজে দিবে। ওই হাদিসই দেখাইতেছিলাম, এই উম্মত যখন ভাবতে 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 এই সিদ্ধান্তে পৌঁছে যে হায় আমি বুঝি শেষ, আমি বুঝি দুযোগী হয়ে গেলাম। আমি পুরো হাদিসটা দিতেছি, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার।
ওয়াজি আজলিকা সাম্মাইতু নাফসিয়াল আজিজুল গফফার। আফসোস যদি এই মজলিস আরবি বসতো, তাইলে আমাকে তর্জমা করতে হতো না। আল্লাহ বলে তুই চিন্তা করতে করতে যখন সিদ্ধান্তে পৌঁছলি, আমি বুঝি দুযোগী হয়ে গেলাম। আল্লাহ বলে তোর চিন্তা আমাকে আমার জায়গায় থাকতে দেয় না। আমি তো প্রথমে তোকে রেজার চাদর দিয়ে ঢেকে দিই, মাগফিরাতের ভিতরে ডুবায়া দেই, ছুটা এসা বলি চিন্তার কোনো কারণ নাই। তোর চিন্তা তোর পর্যন্ত সীমিত রয় নাই, আমার আরশ পর্যন্ত যায় পড়ছে, আরশ পর্যন্ত। তোর গুনাহ খাতা মাফ করে দিলাম, তোর জন্যই তো আমি আজিজুল গফফার। তো যেটা বুঝাইতেছিলাম, আমাদের জন্ম বড় অসহায়ত্বের ভিতরে। আল্লাহ আমাদেরকে মেসেজ দিছেন, মেসেজ, অসহায় অস্তিত্ব দিয়া মেসেজ দিছেন, মানুষ তোমার অসহায়ত্ব যদি দূর করতে চাও তাইলে আমার সম্পর্ক ছাড়া দূর হবে না, 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 না। এই জন্যই আল্লাহ প্রমাণ স্বরূপ আমাদের সমাজে কখনো দেখা যায় বধির, কখনো দেখা যায় বোবা, কখনো দেখা যায় অন্ধ, কখনো দেখা যায় প্রতিবন্ধী। আমি এক শব্দে বললাম, আল্লাহ বুঝাইতে চাইতেছে আমি কিন্তু আমার মোহতাজ, তুমি আমার মুখাপেক্ষী। যদি অসহায়ত্ব দূর করতে চাও। দ্বিতীয় আরেকটা প্রশ্ন, এই দুনিয়ায় যতদিন থাকবে তুমি কিন্তু প্রয়োজনে জর্জরিত থাকবে। কি মনে হয় বুঝাইতে পারি না? মার পেটে যতদিন ছিলাম কোনো প্রয়োজন ছিল না, পেটেরতে বাহির হইতে দেরি, চতুর্দিক থেকে প্রয়োজন আমাদেরকে ঘিরা ধরতে দেরি করে নাই। সত্য তো? হ্যাঁ সত্য। মার পেটে ছিলাম, রু আসার পরেও 6 মাস ছিলাম, কিন্তু পায়খানার প্রয়োজন হয় নাই, পেশাবেরও প্রয়োজন হয় নাই। মার প্রয়োজন দ্বারা আমার প্রয়োজন মিটতে ছিল, কিন্তু জমিনে আসতে দেরি, পেশাব প্রয়োজন হইতে দেরি হয় নাই, বরং ডাক্তাররা বারবার দেখে পেশাব হইল কিনা, পায়খানা হইল কিনা। যদি 24 ঘন্টায় না হইল তো ডাক্তার সবাইকে বলে, অভিভাবকদের বলে এখনো তো পায়খানা হইল না, পেশাব হইল না, টিম বসতে হবে, টিম, কোনো অসুবিধা তো নাই, অস্বাভাবিক কিছু তো না। ডাক্তারকে যদি বলি ডাক্তার একটু আগেই তো মার পেটে ছিল, 6 মাস পর্যন্ত রু আসার পরেও ছিল, ওইখানে তো পেশাব 6 মাস হয় নাই, অসুবিধা তো কিছুই হইল না, পায়খানাও হইল না, অসুবিধা তো কিছুই হইল না, মাত্র তো 24 ঘন্টা হইল। আপনারা এত ব্যস্ত হয়ে গেলেন কেন, এত পাগল হয়ে গেলেন কেন যে পেশাব হইল না, পায়খানা হইল না কেন? তো দ্বিতীয়, আমরা দুনিয়াতে পা রাখতে দেরি, আমাদের প্রয়োজন চতুর্দিক থেকে ঘিরা ধরতে দেরি করে নাই। দিন যাইতে ছিল, প্রয়োজন বাড়তে ছিল, ঠিক না? বাড়তে ছিল না? বাড়তে বাড়তে এখন সীমানা আছে নাকি? প্রয়োজনের কোনো সীমানা নাই, ঠিক না? অভিভাবককে জিজ্ঞেস করলে না বোঝা যাবে প্রয়োজন কতটুকু আছে। বাবা বুড়া হয়ে গেল, প্রয়োজনের বাড়ে, মা বৃদ্ধা হয়ে গেল, প্রয়োজনের বাড়ে। সত্য তো? দাড়িগুলা কি প্রয়োজনের বাড়েই তো পাকছে না, এমনি এমনি পাকছে। একা ছিল ভালো ছিল, ঠিক না? 2 জন হয়েছে, প্রয়োজন আরো বেড়ে গেছে, ঠিক না? 2 জন ছিল ভালো ছিল, ঠিক না? 3 জন হইতে দেরি, 2 জনের বাচ্চাই ভুলে গেছে। হ্যাঁ, আমি হাদিস দিতেছি।
যুবক আয়েশা আল্লাহর রাসূলের কাছে অভিযোগ করছে যে আমি 2 হাতে কামাই, বাবা 2 হাতে খরচ করে, আমাকে একটু জিজ্ঞাসাও করে না, ইয়া রাসূলুল্লাহ আপনি ডাইকা যদি বাবাকে কিছু একটু শাসায়া দিতেন বা একটু সতর্ক করতেন বা একটু বুঝাইয়া দিতেন। তা আল্লাহর রাসূল অবেলা পাঠাইছেন সাহাবীকে, যাও আর বাবাকে ডেকে নিয়ে আসো। তো যখন বাবার কাছে আসছে তো বাবা জিজ্ঞেস করছে অবেলা কেন রাখলো? বলতে তো পারি না। আল্লাহর রাসূলের কাছে কে আছে? বা তোমার ছেলেকে দেখছি বসা। তো বাপের মনে গাইতে শুরু করছে, গাইতে গাইতে, বোঝেন যে নিঃসন্দেহে আমার ছেলে কোনো অভিযোগ করছে, নাইলে অবেলা কেন রাখবে? আল্লাহ মনে মনে কবিতা পড়তে পড়তে আসতেছিল বাবা, পুরো লম্বা কবিতা। জিবরিল আলাইহিস সালাম ছুটে চলে আসছেন। আয়েশা বলতেছে আসতেছে, সালাম দিবে, আপনি জবাব দিয়ে আগে কবিতাগুলা শুনা নিবেন। কিন্তু কার জানা ছিল যে কবিতা আল্লাহর রাসূলকেও কাঁদায় দিবে? আয়েশা সালাম দিছে, আল্লাহর রাসূল জবাব দিয়ে বলছে কবিতা বলো। তো বলতেছে মান আম্বা আকা ওয়ামান আখবার আকা, আপনাকে খবর কে দিল? আল্লাহর রাসূল বলে নব্বানি আল আলিমুল খাবীর, আল্লাহ জানায়া দিছে কবিতা বল। বলছে আমি তো ঠোঁটো হেলাই নাই, জিহ্বাও নাড়াই নাই, মনে মনে পড়তেছিলাম কবিতা। কবিতা বড় লম্বা, আমি 2-4টার তর্জমা করতেছি, 2-4টা তর্জমা বলতেছি। বাবা বলতেছিল মনে মনে একা ছিলাম, বড় স্বপ্ন ছিল 2 জন হব, হয়ে গেলাম 2 জন। দুজনেরই স্বপ্ন ছিল আমাদের কুল ভরবে, আইসা গেলা তুমি, তো 2 জনে 2 জনের বাচ্চা ছেড়া দিলাম। বাঁচতে ছিলাম তো 2 জন তোর জন্যই বাঁচতে ছিলাম। বলো কুমিল্লার বাবা মা বাঁচে তো কার জন্য বাঁচে? আরে বাবা মা কার জন্য বেঁচে থাকে? কার জন্য? সত্য তো। এই কুমিল্লার অটোওয়ালা পাওয়া যাবে, সারা দিনে 2-4-20টা কুমিল্লার ভাষায় গালি খায়া বাড়িতে ফিরে, কোনো শুদ্ধ ভাষার গালি না। আবার রাগ হয়ে যান না, কিন্তু পায়ে হাত ধরে এই অটোওয়ালারা ডেলি 2-4-20টা গালি খায়া বাসায় ফিরে, ঠিক না? না ফিরে না, মাঝে মাঝে তো 2-4টা থাপ্পড় খাইও ফিরে। কেননা যুবকের সাথে তেরিবেরি করতে দেরি, গাড়াইতে দেরি করে না, ঠিক না? কিন্তু পরের দিন সকালে যদি ওরে বলা হয় কালকেই তো দেখলাম তুই 20টা গালি খাইলি, আজকে আবার অটো নিয়ে বাহির হইতেছিস, লজ্জা বলতে কিছু নাই? কালকেই তো দেখলাম তোরে যুবকরা থাপড়াইতেছে, আজকে আবার অটো নিয়ে বাহির হইতেছিস, আত্মমর্যাদা বলতে কিছু নাই? হইতে পারে ওর চোখে পানি আসবে, কিন্তু ও এটাই বলবে বিবি বাল বাচ্চা আছে বিদায় বাহির হইতে বাধ্য, ঠিক না? সত্য তো। হ্যাঁ, ওই সাহাবীও বলতেছিল তুই দুনিয়াতে পা রাখতে দেরি, আমরা 2 জন নিজেদের বাচ্চা ভুলা যেতে দেরি করি নাই। আমি বুড়া হইতেছিলাম, তুই জওয়ান হইতেছিলি, হইতে 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 আমি আজকে বুড়া হয়ে গেলাম, পুরা, আর তুই পুরা যুবক। আমার যৌবনই তোর ভিতরে স্থানান্তর হইল। হায়, তুই যদি আমাকে একজন হিতাকাঙ্ক্ষী মনে করতি তাইলেও তো মনকে বুঝাইতে পারতাম। একজন হিতাকাঙ্ক্ষী আমি তোর জন্য। প্রয়োজন যদি মিটাইতে চাও তাইলে ওইটার ভান্ডার তোমার কাছে না আমাদের কাছে। কি প্রয়োজন মিটানোর ভান্ডার কার কাছে? বিশ্বাস করেন? হ্যাঁ, সবাই বিশ্বাস করেন? যত 24 ঘন্টা আমাদের প্রয়োজন যদি মিটাইতে চাই তাইলে এটার ভান্ডার কার কাছে? ইনদানা খাজাইন, কোরআন বলে ভান্ডার আমাদের কাছে। রাখছেন কোথায় ওটাও বইলা দেয়, ওয়াফিস সামাই রিজকুকুম,
জমিনে রাখি নাই, আকাশে রাখছি। ওমা নুনাজ্জিলুহা বিকদারিন মালুম। তাইলে দুটা জিনিস, একটা হলো আমরা অসহায় দুনিয়াতে অস্তিত্ব নিছি, দূর করতে হলে আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প কিছু নাই, ঠিক না? সত্য তো? আর 24 ঘন্টার প্রয়োজন যদি মন মতো মিটাইতে চাই, তাহলে আল্লাহ ছাড়া বিকল্প আর কেউ 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 কেউ। কিন্তু যদি প্রশ্ন উঠাই, ভান্ডার তো রাখছেন আকাশে, সিঁড়ি দিয়েও তো যাওয়া যাবে না। সিঁড়ি দিয়েও কি আকাশেতে সিঁড়ি লাগানো যাবে? পারবো না সবাই মিলা? क्या 20 কোটি মিলা পারবো না? 250 কোটি মুসলমান মিলে পারবো না? 850 কোটি মানুষ দুনিয়াতে পারবো না? অসম্ভব, ঠিক না? হ্যাঁ, তো নিমু কি কইরা? এক তো হলো ভান্ডার কোথায়? আকাশে। দ্বিতীয় হলো আপনি কোথায়? আপনাকে তো চোখে দেখা যায় না। লা তারা কাল উয়ুন, আপনাকে চোখে দেখা যায় না। ওয়ালা তুখালিতুকা দুনুন, আপনাকে দেনদারুনায় আনা যায় না। যায় না কি? আল্লাহকে দেনদারুনায় আনা যায়? মনে হয় বোঝেন নাই। এই জন্য আল্লাহর ছবি কেউ আঁকতে পারে না, কেননা দেনদারুনায় আসেই না, ও আঁকবো কি? ঠিক না? আজ পর্যন্ত বহুত মানুষের ছবি আইকা এই দুনিয়ায় বিতর্ক জন্ম দিছে, ঠিক না? আজ পর্যন্ত কেউ আল্লাহর ছবি আঁকছে? কেননা ধারণাই আনা যায় না। তৃতীয় হইল বর্ণনা দিয়ে শেষ করা। আল্লাহ তো কি? আল্লাহ তো আল্লাহ। আল্লাহ তো নিজের নামটা কে রাখছে? আল্লাহ নিজেই নিজের নাম রাখছেন কি? আরে জোরে বলেন না। যেদিক দিয়ে ঘুরাইবেন ওই দিক দিয়ে আল্লাহ। আলিফ ফালায়া দেন আল্লাহর, তো লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ।